এই গরমের দুপুরে যদি হয় কাউ ফল তাহলে তো কোনো কথাই নেই। কাউ ফলটা কিন্তু গরমের দুপুরে খেতে ভীষণ মজা লাগে। যেকোনো টক ফলই কিন্তু গরমের সময় দুপুরে মাখিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। তো আজকে দুপুরে আমি হচ্ছে ২ টা কাউ ফল ছিল, তো সে ২ টা মাখিয়ে খেয়েছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর গরমের দুপুরে তো আমি যতই টক খাই না কেন আমার মনই ভরে না। যাই হোক আজকে কাউ ফলটা মাখানো কিন্তু সেই হয়েছিল। আর সাথে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, আর যে টুকিটাকি রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ১ম এই হচ্ছে মাছগুলো দিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে স্ট্যান্ড ফ্রাই ভিডিও করতেছি, তাই ভিডিওটা একটু লড়ালড়ি করতেছে। তারপর মাছগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে কিছুক্ষণ ওয়েট করব মাছটার অপর পিঠ হওয়ার জন্য। আমি একেবারেই মাছ কাটা দিয়ে দিছি আজকে। কারণ আজকে দেরি হয়ে গেছে এমনিতেই রান্না করা, তো আমি তাড়াতাড়ি রান্না করব, তো একবারে দিয়ে মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি। অনেকে আবার কড়াইতে কিন্তু মাছ ভাজতে পারে না। আসলে কড়াইতে মাছ ভাজা একদমই সোজা। যদি তেলটা একটু গরম করে নেওয়া হয় আর একটু লবণের ছিটে দিয়ে দিলে আর মনে হয় না কোনো কড়াইতেই মাছ আর আটকে যাবে। আসলে আমাদের দেশের মানুষ চড়াইতে রান্নায় বেশিরভাগ অভ্যস্ত, তাই ওনরা ওইটাই ফ্রাই প্যান ওইটাই ভালো পারে। কড়াইতে অনেকেই রান্না করতে পারে না। তো যাই হোক মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। আর এবার হচ্ছে তুলে নিব। তুলে নিয়ে আজকে পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে কাঁচা কলা ঝোল করব। তো আমি কাঁচা কলা কাটার পর হচ্ছে সবসময় একটু হলুদ মাখিয়ে রেখে দিই। তারপর হচ্ছে ধুয়ে নিই, এতে করে আমার মনে হয় কাঁচা কলাটার কষটা চলে যায়। তাই কাঁচা কলাটা হলুদ দিয়ে ধোয়ার কারণে কিন্তু দেখতে হলুদ হয়েছে। তারপর হচ্ছে আদা, রসুন, জিরা আর কি সব মশলাটা খুব ভালোভাবে ভুনে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম কাঁচা কলাটা। কাঁচা কলাটা দিয়ে খুব ভালোভাবে ভুনে নিব। আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। তারপর দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভুনে নিতেছি। আর মশলাটা খুব ভালোভাবে বোনা হয়ে গেলে তারপর হচ্ছে দিয়ে দেবো ঝোল। আসলে দুপুরবেলা যে এতটাই গরম পড়েছে সেই আর কি ঝোল দেওয়ার ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তারপর হচ্ছে এই যে রান্না করে নিলাম পাঙ্গাস মাছের তরকারিটা, কিন্তু অনেক মজা লাগছে। আমার হচ্ছে এমনিতেই কাঁচা কলাটা অনেক বেশি পছন্দ, তো নিরামিষ কাঁচা কলা একদমই ভালো লাগে না, তাই আমি যেকোনো মাছ দিয়ে কাঁচা কলাটা ঝোল রান্না করি মাঝে মাঝে। আমরা হচ্ছে লাল শাক ভাজি করছিলাম, এদিকে হচ্ছে লাউয়ের ছোলা, অল্প একটু লাউয়ের ছোলা ছিল, তো ওইটা ভাজি করেছি। আর লাউ টুক হচ্ছে ডাল দিয়ে রান্না করেছি। লাউটা যে এতটা কচি ছিল জাস্ট অসাধারণ হয়েছিল। যেমন স্বাদ হয়েছিল ছোলাটা, তেমন স্বাদ হয়েছিল লাউটা। তারপর হচ্ছে লাউটা দিয়ে দিয়েছি। আসলে লাউ তরকারি, এসব তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, লাউ, কলা। তারপর হচ্ছে লাউটার ভিতরে যে কাঁচামরিচ দিব সেটার কথা আমার মনেই ছিল না। তারপর আমি বাগারের সাথে কাঁচামরিচটা ভেজে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। আর এই লাউটা কিন্তু দেখতেই পারছো, দেখেই বোঝা যাচ্ছে একদম শসার মতো লাউটা গলে গেছে। শসাটা কিন্তু রান্না করলে বেশিরভাগ অল্প জালেই গলে যায়, তেমনি এই লাউটাও ছিল অনেক সুন্দর। অনেক সময় কিছু কিছু লাউ কেমন দরকাছরা দিয়ে থাকে, একদমই সেদ্ধ হইতে চায় না, কিন্তু এই লাউটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তো আজকের রেসিপি এবং যদি সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।